নমস্কার বন্ধুরা, অন টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব ঝুরি ভাজা। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন শুরু করুন। ঝুরি ভাজাটা তৈরি করার জন্য আমি এই বাটির এক বাটি বেসন নিয়েছি। বেসনটাকে আমি চেলে নেব। দু চামচ মতন চালের গুঁড়ো নিলাম। চালের গুঁড়োটাকেও আমি চেলে নেব। বেসন আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণটার ভিতরে চামচ মতো হিং দিয়ে দেব। হাফ চামচ কাঁচা জোয়ান দেব। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব কালারটা হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু সাদা তেল দিয়ে দেবো, 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নেব। ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। এই দেখুন, খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঝুরি ভাজাটা করার জন্য আমি উনুনটাকে ধরিয়ে নেব। কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই আমি সাদা তেল দিয়ে দিই। বন্ধুরা, এই ঝুরি ভাজাটা কিন্তু আমি কোনো রকম মেশিন দিয়ে করব না। মেশিন ছাড়াই এই শুধুমাত্র এই একটি মাত্র বোতল দিয়ে ঝুরি ভাজাটা করব। বন্ধুরা, আমি এই ব্যাটারটাকে এবার আমি এই বোতলে ভরে নেব। ব্যাটারটাকে আমি একটা বোতলে ভরে নিয়েছি। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেব ঝুরি ভাজাগুলো। ঝুরি ভাজাটা আমার হয়ে গেছে। আমি তুলে নেব। বন্ধুরা, ঝুড়িটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে। এই দেখুন ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। বাদাম দেবো
বাদামটা আমি ভিজে নেবো এই তেলে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আমি বাদামটাকে তুলে নেব। আমি এখানে ক্যারি পাতা ভাজছি, তবে না আমার এই ছোট্ট গাছ থেকে একটা ক্যারি পাতার ডাল কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব। ক্যারি পাতাটাকে আমি ভেজে নেব। ক্যারি পাতাটাকে আমি ছাড়িয়ে দেবো। বন্ধুরা, ওপর থেকে আমি হাফ চামচ চাট মশলা ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে মুচমুচে খাস্তা ঝুড়ি ভাজা। আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।